আমাদের শোনা দরকার। আমি বলছিলাম মা গো, এমন একটা আমল আছে যদি স্বামী স্ত্রী তোমরা করো, পৃথিবীর জমিনে যতদিন তুমি থাকবা আল্লাহর কসম তোমাদের ভিতরে কোনোদিন মনোমালিন্য হবে না। সুবহানাল্লাহ। তুমি তাকে সম্মান করলে সেই তোমাকে সম্মান করবে না। তুমি খেয়াল করো ও মা, খেয়াল করো তোমার দামটা কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। যদি একজন পুরুষ জানতো, মহিলা যদি জানতো তার দাম কত, সেই মহিলা কিন্তু রাধার হালে বসে থাকতো। এলমের তাসাও জানে না বিদায় আজকে তাদেরকে মারা হয়, পিটা হয়, আজকে তাদেরকে অনেক গালমন্দ করা হয়, আজকে তাদেরকে সাধারণ পণ্য হিসেবে ব্যবহার করা হয়। ঠিক না বেঠে? তাসাও জ্ঞান নাই তাদের, পুরুষের নাই, নারী। অথচ একজন নারী এবং পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার মা বোনেরা, আপনাদের কি কত বড় সম্মান আমার নবীজি দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো তোমাদের ভিতরে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার বিবির কাছে উত্তম। বিবি যদি বলে আমার স্বামী ভালো, তাহলে জেনে রাখো নিশ্চিত থেকো ওই লোকটা আসলেই আল্লাহর কাছে ভালো। আপনাদের স্ত্রী আপনাদেরকে ভালো বলবে, বিশ্বাস আছে? আমরা যারা কি বসে আছে, আপনার বিবির কাছে যে যদি বলা হয় আপনার স্বামী কেমন, আপনার কি বিশ্বাস হয় যে আপনার কথা ভালো বলবে? বলবে? কয়েকজনের বিশ্বাসে থাকতে হবে দেখি আছে। এদেরকে দেখালাম গোপনে তো বউ কারা গুলিয়ে বলবে, আর একবার যদি মাহফিল আসে আমি শুনবো। দেখালাম ওনার বিবি যে বলবে ওনার গ্যারান্টি আছে। আমি মনে করি ভাইরা, যদি আল্লাহ ওনাদের পথে থাকেন কথা সত্য হবে, কিন্তু যদি আপনি শুধু শরীয়ত মেনে যান, আপনার বিবি কোনোদিন সাধারণত এত ভালো বলবে না, আমি দিয়ে বিশ্বাস রাখি। কেননা আমি যখন শরীয়তে শুধু ছিলাম, যখন শুধু আলম ছিলাম, তখন বুঝতাম আমার দাম অনেক বেশি। আমার কদমে সেজদা করলে বিবিরা সেজদা করবে। কিন্তু যখন দেখবেন একজন বিবিকে, বিবি কতটুকু মর্যাদা, তার ভিতরে আল্লাহ তাআলা কি দান করেছে, বিবির সম্মান কত, বিবির মর্যাদা কত, স্বামীর মর্যাদা কত, বাবার দাম কত, মায়ের দাম কত, যখন আপনি বুঝতে পারবেন তখনই তো তাকে ভক্তি করবে। তাছাড়া ভক্তি করতেই পারেন না, পারেন না। আপনার কদমে হাত দিলে আপনি বলবেন সব দূর হয়ে যাক, এটা করা শিরিক। আর যখন তাসাউফে আসবে তখন আপনি দেখবেন আমার বিবি কি আমি কি, তখন আপনাকে ভালো লাগবে। কথা কি ঠিক আছে? আমার কথা সবাই বুঝতেছে না, যারা তরিকত আছে এরা বুঝবে। বুঝতে পারছেন? আপনি যদি তাকে সম্মান না করেন, বিবিকে যদি সম্মান না করেন, আপনার বিবি যদি আপনাকে সম্মান না করেন, শুনে রাখেন ওই ঘরটা শরীয়তের কায়দায় বলছে ওই ঘরটা হলো জাহান্নামের ঘর। যেই বিবি এবং স্বামীর ভিতরে শান্তি নাই, ওই ঘরটা হলো জাহান্নামের ঘর। জান্নাতের ঘর যদি দেখতে চাও, যে স্বামী এবং বিবির ভিতরে মহব্বত আছে, তুমি যে দেখো যে স্বামী এবং বিবির ভিতরে মহব্বত আছে, তুমি জানিও ওই বিবি এবং স্বামীর ভিতরে জান্নাতি রহমত বিরাজ করতেছে। বলেন মারহাবা। আর তুমি এত জোরে ধমক দাও, এত জোরে মারো, এত জোরে চিৎকার করাও, এত জোরে ঘুষি মারো, আর কতদিন মারবা? তোমার গণনার দিন শেষ হইবে, গণনার দিন শেষ হইবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙের মেলা। বলো, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জোরে ধব, কারে দিবা জোরে ধব, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো
মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মরো তুমি দুনিয়ার মায়ায় মিথ্যা জীবন শেষ করিলা হায় রে হায় কোন দিন জানো আইসা পারে কোন দিন জানো আইসা পারে আজরাইলের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি ঠিক না রে ঠিক? যারা বলেন ঠিক না বলে ঠিক আজকে